দেশের উত্তর জনপদের ৩.৫ কোটি মানুষের আগ্রহের জায়গায় থাকা যমুনা রেল সেতু উদ্বোধন হচ্ছে আজ। এর মাধ্যমে খুলছে যোগাযোগের নতুন দুয়ার। দর্শক, ইনি আরও জানাতে সেতুর দুই প্রান্ত টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার, পরবর্তীতে যুক্ত হবেন সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী খালিদ হৃদয়। প্রথমে সোহেল তালুকদার, কেমন দেখছেন এই সেতুর উদ্বোধন ঘিরে সেখানকার মানুষের উৎসাহ? হিমাদ্রি, যেটি ছিল স্বপ্ন সেটি এখন বাস্তব। এই রেল সেতুটি বাংলাদেশের অগ্রযাত্রার একটি অনন্য প্রতীক হয়ে থাকবে। এটি সম্ভাবনার যে অর্থনীতি, যোগাযোগ এবং বাণিজ্যের যে সম্ভাবনা পূর্ব এবং পশ্চিমের, সেটি একেবারেই যদি বলি যে এই রেল সেতু সেই দ্বার খুলে দিল, একটি সংযোগ স্থাপন করলো এবং বাংলাদেশ একটি অনন্য অগ্রযাত্রার প্রতীক হিসেবে থাকলো। আমার পাশেই যিনি আছেন তিনি হচ্ছেন এই প্রকল্প কনসালটেন্ট এবং প্রজেক্ট ম্যানেজার। তিনি তার হাস্যোজ্জ্বল মুখ দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা খুশি। এইরকমভাবে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই যে যারা রয়েছেন একের সাথে, যারা জাপানি, বাংলাদেশি এবং বিভিন্ন দেশের যারা প্রযুক্তিবিদ যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু অন্যরকম একটি আগ্রহ আমরা দেখেছি। তাদের সবার চোখে মুখে কিন্তু এখন একটা আনন্দের দ্যুতি খেলা করছে। বিশেষ করে এই যে স্বপ্নটি যারা বাস্তবায়িত হয়েছিল, যে দীর্ঘদিন ধরে কার্যক্রম চলছিল, 2020 সালে এটি ভার্চুয়ালি উদ্বোধনের মধ্য দিয়ে যেটি হয়, তারপরে কিন্তু দেশে বড় ধরনের মহামারী, আপনারা জানেন যে করোনা মহামারী ছিল। সেই করোনা মহামারীর মধ্যেও কিন্তু এই যে স্বপ্নের যেটি রেল সেতু, সেই রেল সেতু বাস্তবায়নে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন দেশি বিদেশি প্রযুক্তিবিদরা। সেই প্রযুক্তিবিদদের অক্লান্ত পরিশ্রমের ফলে নিখুঁতভাবে একটি স্টিল স্ট্রাকচার, জাপানি উন্নত প্রযুক্তির স্টিল স্ট্রাকচারে কিন্তু এটি তৈরি হয়েছে। নিপ্পন কোম্পানি থেকে অল ওয়েদার, যেটি বলি অল ওয়েদার টেকনোলজি, যে বাংলাদেশের এই টেকনোলজিতে, বাংলাদেশের এই আবহাওয়াতে এই টেকনোলজিতে এই প্রযুক্তিতে থাকবে এবং এটি 100 বছরের একটি স্থায়িত্বের যে বিষয়টি, সেটিও কিন্তু রয়েছে। আমরা একটু কথা বলতে চাই এই প্রকল্পের যিনি পিডি রয়েছেন মাসুদুর রহমান, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আমি জানি যে সেই শুরু থেকে আপনি এই কার্যক্রমের সাথে রয়েছেন, নিবিড়ভাবে রয়েছেন, অনেক চড়াই উঠে পড়ে আজকের একটি সফল বাস্তবায়ন। আপনার অনুভূতি, আপনার সহকর্মী যারা রয়েছেন তাদের অনুভূতি এবং দেশের মানুষের যে একটি অনন্য আকাঙ্ক্ষা সেটিও রয়েছে। ছোট একটি প্রতিবন্ধকতা রয়েছে, 2 পাশে সিঙ্গেল ট্র্যাক। সর্বমিলে আপনার একটি অনুভূতি জানতে চাই। অ্যাকচুয়ালি আমরা বিগত 4-4.5 বছর এই অত্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার্স টিম, কন্ট্রাক্টরস টিম সহ আমাদের প্রকল্পের টিম নিবিড় পরিশ্রম করার পরে আমরা এই অনেক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ফেস করে এই ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করেছি। আমরা পরীক্ষামূলকভাবে গত 12ই জানুয়ারি থেকে সিঙ্গেল লাইনে ট্রেন অপারেশন শুরু করেছি। আজকে থেকে আমরা ডাবল লাইনে ট্রেন অপারেশন শুরু করব উদ্বোধনের পরে এবং এতে আমাদের যে রেলওয়ের অপারেশনাল সাইড থেকে একটা ভালো পরিবর্তন আসবে। অনেক ট্রেনের সময় সেভ হবে। আগে যেখানে 40 থেকে 45 মিনিট সময় লাগতো একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে, এখন সেখানে আমরা 8 থেকে 10 মিনিটের মধ্যেই এই অপারেশনটা করতে পারবো। দেশবাসীর প্রতি মানে এই যে সফল একটি বাস্তবায়ন, সেই বিষয়ে আপনারা কি বলছেন? আগামীর প্রত্যাশা কি? রেলটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারা এইটা আসলে আমাদের এই ব্রিজটা নির্মাণ হওয়ার পরে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চল থেকে ট্রেনের সংখ্যা বাড়াতে পারবো এবং আগে যেখানে মালবাহী ট্রেন পরিচালনা করা সম্ভব হতো না, এখন মালবাহী ট্রেন পরিচালনা করব এবং আন্তর্দেশীয় ট্রেনের চলাচলও শুরু হয়ে যাবে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে প্রকল্প পরিচালক যেটি বলছিলেন যে এই যে রেলের অভূতপূর্ব একটি উন্নয়ন সাধিত হবে এবং এটি এই রেল সেতুর যে সফল বাস্তবায়নের মাধ্যমে যে একটি বাংলাদেশ রেলওয়ের একটি আমূল পরিবর্তন আসবে এবং অভূতপূর্ব অন্য উন্নত দেশের ন্যায় রেল সেবা বাংলাদেশের মানুষ আরও বেশি কাঙ্ক্ষিত যে সেবা সেটি পাবে। এই মুহূর্তে রয়েছেন আমাদের সিরাজগঞ্জের ওই প্রান্তে আরেক সহকর্মী খালিদ হৃদয়। আমরা খালিদ হৃদয় জানবো যে সিরাজগঞ্জ প্রান্তের ওই সিরাজগঞ্জ প্রান্তে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই বিষয়ে তার বক্তব্য এবং পাশাপাশি যে ওই অঞ্চলের মানুষের অনুভূতির কথা। জি সোহেল, সিরাজগঞ্জ প্রান্তে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম যমুনা সেতুর যে পশ্চিম প্রান্ত রয়েছে সেই পশ্চিম প্রান্তে। তো এইখানে আপনি যেমনটা বলছিলেন আনুষ্ঠানিক উদ্বোধনের যে পূর্বপারের যে প্রস্তুতি সেটি আমরা আপনার মাধ্যমে জেনেছি যে ইতিমধ্যে সব সম্পন্ন হয়েছে এবং 11টা 20 মিনিটে যে কবুতর এবং পায়রা এবং বেলুন উড়িয়ে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু হবে। আমি যদি পশ্চিম প্রান্তের কথা বলতে চাই, সেই পশ্চিম প্রান্তে কিন্তু
কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম ব্রিজের দোরগোড়ায়। সেখানে কিন্তু যারা কর্মকর্তা রয়েছে, যারা বিশেষ করে কর্মকর্তা রয়েছে, সেই কর্মকর্তারা কিন্তু অনেক আনন্দ উৎসাহের সাথে তারা পরিদর্শন করছেন এবং তাদের মাঝখানে আমরা এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আমি একজন কর্মকর্তার সাথে কথা বলবো। আপনারা তো আছেন এখানে, দীর্ঘদিন হলো কাজ করছেন, যে আজকে তো আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে, তা আসলে আপনাদের অনুভূতিটা কেমন, আর আজকে ট্রেন কতটা গতিতে চলতে পারবে এই ব্রিজে? আজকে আমাদের অনুভূতি বলতে গেলে আমরা খুবই প্রফুল্ল এবং আনন্দিত যে দীর্ঘ 4.5 বছরের কষ্টের ফসল আমরা আজকে পেতে যাচ্ছি এবং আজকে আমাদের পূর্ণ গতিতে দুটো লাইনেই, আপ লাইন এবং ডাউন লাইনে রেল চলাচল শুরু হবে। জি, ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে একজন কর্মকর্তা এই দীর্ঘ 4.5 বছর যে এই ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেল সেতুতে কাজ করেছেন, তাদের মাঝখানে কিন্তু আমরা অত্যাধিক আনন্দ উদ্দীপনা দেখতে পেয়েছি। পাশাপাশি এই উত্তরাঞ্চলের যারা সাধারণ মানুষ এবং বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছে, তাদের মাঝেও কিন্তু অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনা দেখেছি। এবং পাশাপাশি যে যারা ব্যবসায়ী রয়েছেন, তারা যেটি জানিয়েছেন যে এই রেল সেতুটি যেমন ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের হয়েছে, পাশাপাশি জয়দেবপুর থেকে যে ঈশ্বরদী পর্যন্ত যে লাইন রয়েছে সেটি কিন্তু সিঙ্গেল লাইন রয়েছে, সেই সিঙ্গেল লাইনটিও কিন্তু তারা ডাবল ট্র্যাকের করার এই অনুরোধ জানিয়েছেন। সুতরাং সর্বোপরি আমরা বলতে পারি যে আজকে এই যমুনা রেলওয়ে সেতুর উদ্বোধনের মাধ্যমে কিন্তু উত্তরবঙ্গের মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু একটি পূরণ হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হিমাদ্রি, খালেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।